নে একাকার। কিন্তু সেই যে কষ্ট, রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কষ্ট, সেই কষ্টটি তাদের কাছে একরকম তুচ্ছই মনে হচ্ছে। তারা বলছেন তারা তাদের নেত্রীকে এক নজর দেখতে পারবেন, এটি তাদের অনেক বড় শান্তি। আপনি জানেন যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি গত 4 মাস আগে তিনি কিন্তু চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রওনা করেন এবং দীর্ঘ 4 মাস সেখানে চিকিৎসা নিয়ে তিনি কিন্তু গতকাল লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেন এবং আজকে কাতারে স্বল্প সময়ের বিরতি দিয়ে সেই বিমানটি কিন্তু সকাল 10:45-এর দিকে যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এবং বিমানবন্দর থেকে এই যে গুলশানের ফিরোজার পথটুকু, পুরো পথ জুড়েই কিন্তু এরকম বিএনপি নেতাকর্মীরা অবস্থান করছেন। তারা কিন্তু মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন। যেটি বলছিলাম যে অনেকের হাতে জাতীয় পতাকা শোভা পাচ্ছে, দলীয় পতাকা শোভা পাচ্ছে, কেউ কেউ আবার ধানের শীষ নিয়ে এসেছেন, অনেকে আবার রং বেরঙের টুপি পরেছেন, ঢাকঢোল নিয়ে এসেছেন। সব মিলিয়ে আসলে পুরো রাস্তা জুড়ে একটি উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। শুধু বিএনপির দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষ যারা এই পথটি ব্যবহার করছেন, যাচ্ছেন, তারাও আসলে থেমে আছেন, দেখছেন যে কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই স্থানটি অতিক্রম করবেন। আমাদের সাথে কিন্তু বিএনপির নেতাকর্মীদের কথা বলবার সুযোগ হয়েছে। তারা বিএনপি চেয়ারপারসনের দীর্ঘদিনের গণতন্ত্রের জন্য যে লড়াই সংগ্রাম, সেই লড়াই সংগ্রামের কথা কিন্তু বিএনপির নেতাকর্মীরা স্মরণ করছেন এবং বলছেন যে আপোষহীনভাবে তিনি কিন্তু গণতন্ত্রের জন্য লড়ে গিয়েছেন। এবং জুলাই আগস্ট পট পরিবর্তনের প্রেক্ষিতে যখন বিএনপি চেয়ারপারসন সবগুলো মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, তারপরে কিন্তু তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান এবং এই যে তিনি ফিরে আসছেন, একটি মুক্ত পরিবেশে ফিরে আসছেন, সেটি কিন্তু বিএনপির নেতাকর্মীরা বলছেন এবং বলছেন গণতন্ত্রের জন্য যে দীর্ঘদিনের লড়াই, যে সংগ্রাম, সেই সংগ্রামের পথটি আরও বেগবান করবে, সেই সংগ্রামকে আরও বেগবান করবে বিএনপি নেত্রীর এই মুক্ত পরিবেশে ফিরে আসা। আপনি জানেন লন্ডনে হিথ্রো বিমানবন্দরে কালকে কিন্তু বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কিন্তু সেখানে বিদায় জানান এবং বেগম খালেদা জিয়ার নাতনি জায়মা রহমান তিনিও কিন্তু বিমানবন্দরে উপস্থিত ছিলেন এবং বিএনপি চেয়ারপারসনের সাথে তার 2 পুত্রবধূ ডাক্তার জোবাইদুর রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান, তারাও কিন্তু এখানে উপস্থিত তার সাথে রয়েছেন এবং তারাও কিন্তু আজকে বাংলাদেশে আসছেন। ডাক্তার জোবাইদুর রহমানের কথা যদি বলি, তিনি কিন্তু দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশে ফিরছেন। 1/11-এর সেই পট পরিবর্তন, সেই প্রেক্ষিতে কিন্তু তিনি কিন্তু স্বামী তারেক রহমানের সাথে লন্ডনে চলে যান এবং সেখানেই কিন্তু দীর্ঘদিন তিনি কিন্তু লন্ডনে ছিলেন। আজকে দেশে ফেরা জোবাইদুর রহমান কিন্তু তিনি ধানমন্ডিতে তার বাবার বাসা যেটি রয়েছে মাহবুব ভবন, সেই মাহবুব ভবনে উঠবেন এবং ইতিমধ্যে সে বাসা পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি অন্যান্য নিরাপত্তার যে ব্যাপারগুলো নিশ্চিত করার যে বিষয় রয়েছে, সেই নিরাপত্তা নিশ্চিতের কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। বাড়ির চারপাশেও কিন্তু নজরদারি বাড়ানো হয়েছে এবং সেখানে নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে থাকবেন সদস্যরা, পুলিশ সদস্যরাও থাকবেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে নিরাপত্তা ব্যবস্থা এলাকাবাসীর জন্য কোনো ধরনের অসুবিধা না হয় সে বিষয়ে তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ তিনি বলেছেন যে নিরাপত্তা নামে মানুষকে বিরক্ত করা যাবে না, সেই স্পষ্ট নির্দেশনাও কিন্তু তিনি দিয়েছেন। এবং আরেকটি যেটি বলছিলাম আরেকটি বিষয়, সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো, তার স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, তিনিও কিন্তু এখানে আজকে বিএনপি চেয়ারপারসনের সাথে ফিরে আসছেন। আপনি জানেন দীর্ঘদিন ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট ও চোখের সমস্যা সহ রোগে কিন্তু ভুগছিলেন এবং বিগত সময়ে আওয়ামী লীগ আমলে তিনি কিন্তু কারাবন্দী থাকতে হয়েছে তাকে এবং পরবর্তীতে সরকারি নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু দেশের ভিতরে থেকেই তাকে চিকিৎসা নিতে হয়েছিল। এভার কেয়ারে হাসপাতালে বিভিন্ন সময় চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে আমরা নিয়ে যেতে দেখেছি এবং তিনি কিন্তু তখন বাসাতেই থাকতে বাধ্য হয়েছিলেন। তো সেই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে বিএনপি চেয়ারপারসন পরবর্তীতে তিনি লন্ডনে 4 মাস আগে চিকিৎসার জন্য যান এবং লন্ডনে কিন্তু সেখানে দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসক জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বে যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল, সেই মেডিকেল বোর্ডের চিকিৎসকরা কিন্তু খালেদা জিয়াকে চিকিৎসা দেন এবং তুলনামূলকভাবে বলা যায় যে যখন তিনি বিদেশ গিয়েছিলেন সেই সময় তার যে শারীরিক অবস্থা ছিল, তার চেয়ে শারীরিক অবস্থা তুলনামূলকভাবে এখন কিন্তু বেশ ভালো হয়েছে। আজকে যে
বেগম জিয়া আসছেন দেশে। এখানে কিন্তু তার সাথে তার জন্য যে মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল সেই মেডিকেল বোর্ডের 6 জন সদস্য কিন্তু রয়েছেন এবং এই মেডিকেল বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক FM সিদ্দিক, অধ্যাপক নুরুদ্দিন আহমেদ জাফর ইকবাল, অধ্যাপক AZM জাহিদ হোসেন ও মোহাম্মদ আল মামুন। তারাও কিন্তু বিএনপি চেয়ারপারসনের সাথে ফিরে এসেছেন। যেটি বলছিলাম কিছুক্ষণ আগেই যে তীব্র গরম এবং রোদের তীব্রতা রয়েছে, উত্তাপ রয়েছে, এই মুহূর্তে কিন্তু এখানে আমরা কিছুটা দমকা বাতাস বয়ে যেতে দেখছি এবং আকাশে কিছুটা মেঘ দেখতে পাচ্ছি। সুতরাং কিছুক্ষণ আগের সময়ের তুলনায় এখন বেশ স্বস্তির একটা পরিবেশ এখানে বিরাজ করছে এবং বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু মুহুর্মুহু স্লোগানে এই স্থানটিকে তারা কিন্তু মাতিয়ে রেখেছেন এবং তারা বলছেন যে সামনের দিকে গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য গণতন্ত্রের পথে যে লড়াই, সেই লড়াইয়ে কিন্তু তারা বিএনপি চেয়ারপারসন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নেতৃত্বেই তারা কাজ করে যাবেন, সেরকম ঘোষণায় সেরকম প্রত্যয় কিন্তু তারা জানিয়েছেন এবং বলছেন বিএনপির যে 31 দফা ঘোষণা করা হয়েছে, যদি জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই 31 দফার আলোকে একটি উন্নত সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে তারা কাজ করে যাবেন, সেই প্রত্যয় কিন্তু তারা এখান থেকে ঘোষণা করছেন এবং খুব স্বাভাবিকভাবেই যেহেতু তাদের প্রিয় নেত্রীর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো হয়েছে কিছুটা, সেই কারণে কিন্তু তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন, স্বস্তি প্রকাশ করছেন এবং আনন্দ প্রকাশ করছেন। কিছুক্ষণ আগেই খিলক্ষেত মোড় পার হয়েছে বিএনপি চেয়ারপারসনের যে গাড়িবহর, সেই গাড়িবহরটা কিন্তু খিলক্ষেত মোড় পার হয়ে এসেছে এবং আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই বনানীর যে সড়কটির কথা আমি বলছি 18 নম্বর সড়ক, সেই সড়কে বিএনপির চেয়ারপারসনের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিছুক্ষণের মধ্যেই এখানে উপস্থিত হবেন এবং এই গাড়ি বহরের যাতায়াত নির্বিঘ্ন করতে কিন্তু এখানে সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর সদস্যদের, পুলিশ সদস্যদের, র্যাব সদস্যদের আমরা কিন্তু দেখতে পেয়েছি। স্বভাবতই যেহেতু দলীয় প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসছেন, নেতাকর্মীরা স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত এবং তারা কিন্তু সকাল থেকে আমরা দেখেছিলাম ফুটপাতে অবস্থান করছিলেন, কিন্তু কিছুক্ষণ আগে থেকে তারা কিন্তু ফুটপাত থেকে মূল সড়কে চলে এসেছেন। তো সে কারণে পুরো সড়ক জুড়ে আসলে এখন বিএনপি নেতাকর্মীরা, এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এই চলার পথটি যেন নির্বিঘ্ন থাকে, সেই জন্যই কিন্তু সামনে থেকে তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।